আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে, শেখার মধ্যে বারাকা দান করেন। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে আমাদের আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, এই কিতাবের হালাকায় আমরা যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এর আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল সালাতের ওয়াজিব সমূহ। আর ওয়াজিব সালাতের ওয়াজিবের বিধান হলো, ইচ্ছাকৃত কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুল ক্রমে ছুটে যায় তাহলে সাজদার মাধ্যমে সেই ভুলটা বা ঘাটতিটা পূরণ করা সম্ভব। আর মেমোরাইজের জন্য, মনে রাখার জন্য আমরা সেই সালাতের ওয়াজিব গুলো ছিল ৮টি, সেগুলো আপনাদের সামনে হেডলাইন গুলো এখন আপনাদের সামনে পেশ করছি। ১ নাম্বার ছিল যে তাকবীরে তাহরিমা ব্যতীত অন্যান্য যে তাকবীর গুলো আমরা দেই, সেই সকল তাকবীর সমূহ ওয়াজিবের অন্তর্ভুক্ত। ২ নাম্বারে আমরা যখন রুকু থেকে উঠি তখন ইমাম সাহেব এবং একাকী সালাত আদায়কারী সামি আল্লাহু লিমান হামিদা বলবেন। উল্লেখ্য যে মুক্তাদি যদি ইমামের সাথে থাকেন তখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললে তিনি বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। তিনি বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। এরপরে ৩ নাম্বার ছিল কওলু রব্বানা ওয়া লাকাল হামদ লিল কুল। আমরা যখন রুকু থেকে উঠবো তখন সকলে মিলেই আমাদেরকে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে। ইমাম, মুক্তাদি, একাকী সালাত আদায় সবাই রুকু থেকে উঠার পরে রব্বানা ওয়া লাকাল হামদ বলবেন। এটা একটি ওয়াজিব। ৪ নাম্বার হচ্ছে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়া। রুকুতে সর্বনিম্ন সুবহানা রাব্বিয়াল আযীম পড়া। উল্লেখ্য যে যখন সম্ভবত সূরা হাক্কার শেষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমার মহান রবের নামের তুমি পবিত্রতা ঘোষণা করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইজআলুহা ফি রুকুইকুম, এটা তোমাদের রুকুতে তোমরা আদা করবে। অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম যেটা বলা দরকার সেটা রুকুতে বলবে। এটাই হলো নিয়ম। তবে রুকুতে ও সাজদাতে আমরা সাধারণত যে দোয়াগুলো পড়ি তার সাথে আরো অন্য ২টি দোয়া পড়া যায়। তার মধ্যে একটি হলো সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা রুকু ও সাজদা দুটোতেই তাসবিহ হিসেবে পড়া যায়। আরো পড়া যায় সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটিও রুকু ও সাজদাতে তাসবিহ হিসেবে পড়া যায়। সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহান রাব্বিয়াল আ'লা স্থানে। তো উলামায়ে কেরাম এই ক্ষেত্রে বলছেন, মানে এখন ৩টি করে দোয়া হলো রুকু এবং সাজদা। একটা হলো সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, এর সাথে পড়তে পারেন আপনি, মানে এইটা একটা, অথবা সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর ৩ নাম্বার হলো সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা। অনুরূপ সাজদাতেও আপনি পড়তে পারেন সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা এর সাথে আরো দুটো দোয়া আগে যেগুলো আমরা রুকুর ক্ষেত্রে উল্লেখ করেছি সেগুলো এখানে পড়া যেতে পারে। সেগুলো হাদিসে বর্ণিত হয়েছে, সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। উল্লেখ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াত নাজিল হলো, ফাসাব্বিহ আহ, বিহাম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, সূরাতুন নাসরের শেষাংশ। সূরা নাসর একবারই নাজিল হয়েছে। তো যখন তাকে বলা হলো যে তুমি তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবং তার কাছে তুমি ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী বা কবুলকারী। তো এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত তিনি রুকু ও সাজদাতে অধিকারী, বেশিরভাগ ক্ষেত্রে তিনি বা অধিকাংশ ক্ষেত্রে এই দোয়াটি পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, হে আল্লাহ, হে আমাদের রব, আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওই শেষাংশের আমলটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যেটা বলছিলাম যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, হ্যাঁ, তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করো, মানে রবের পবিত্রতা হ্যাঁ, পবিত্রতা ঘোষণা করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাজদা রুকুতে আমাদেরকে বলার জন্য আদেশ দিলেন। ফলে ৪ নাম্বার ওয়াজিব হলো যে রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম বলবো। নিম্নে একবার বলাটা ওয়াজিব, যেমনটি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন। আর ৩ বার বলাটা হলো সুন্নাহ। এরপরে ৫ নাম্বার হচ্ছে সুবহান রাব্বিয়াল আ'লা ফিস সুজুদ, সাজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা পড়া। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা প্রথম আয়াত, তখন তিনি বললেন ইজআলুহা ফি সুজুদিকুম, তোমরা এটা তোমাদের সাজদাই করে দাও, অর্থাৎ সাজদাই এর আমল করো। তাই আমরা সাজদাতে তখন পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা আপনি পড়তে পারেন। যেমনটি উল্লেখ করেছি আরো দুটো দোয়া আছে, সেটা আপনি পড়তে পারেন। সালাফগণ বলছেন, ওলামা ইকরাম বলছেন যে একেক সময় একেকটা পড়া ভালো বা উত্তম, যাতে করে সালাতের মধ্যে একটা অ্যাটেনশন থাকে। যখন আপনি আলাদা আলাদা দোয়া চয়ন করবেন তখন আপনার মনটা সালাতমুখী থাকবে বেশি। আর আপনি যদি গতানুগতিক দোয়াগুলো পড়েন তখন হয়তো স্বাভাবিক নিয়মে আপনি চলে যাবেন। হ্যাঁ, তো এই জন্য এটাতে বেশি একাগ্রতা তৈরি হয়। একেক সময় যেখানে অপশন আছে ভিন্ন ভিন্ন দোয়া পড়া, সেগুলো ভিন্ন ভিন্ন দোয়া পড়লে উত্তম। ৬ নাম্বার হলো আদ-দুআউ বাইনা সাজদাতাইন। ৬ নাম্বার ওয়াজিব হলো আদ-দুআউ বাইনা সাজদাতাইন, দুই সাজদার মাঝে আপনার দোয়া পড়া। নিম্নে দোয়া পড়া, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, অথবা আল্লাহুম্মা ফিরলি আল্লাহ। এই দোয়াটা নিম্নে পড়তে হবে, অথবা এই দোয়া পড়া রব্বানা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, কোন বর্ণনায় ওয়াজকুরনি, অথবা রিওয়ায়াতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দুই সাজদার মাঝখানে এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে, এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। কেউ যদি এগুলো ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। আমার জানা মতে আল্লাহু আলাম যে আমাদের মাযহাবী ভাইদের অনেকেই মনে হয় বা তাদের অধিকাংশই এই দোয়াটি পড়ে না। যদি এটাই হয় সত্য হয়ে থাকে তাহলে তো সালাতের অবস্থা করুন। তো যাই হোক, আমরা আপনাদেরকে আবারও দোহরাচ্ছি, আবারও বলে দিচ্ছি, এর একটাই কারণ যে আপনাদের আমাদের জন্য মনে থাকে, আর এই অজেবগুলো যেন আমাদের ছুটে না যায়, আরো 10 জনকে যেন আমরা বলতে পারি। ৭ নাম্বার যে ওয়াজিব সেটা হলো আত-তাশাহুদুল আউয়াল। যদি ২ বৈঠক থাকে তাহলে প্রথম বৈঠকে যে আমরা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত এটা পাঠ করি, এটা হলো ওয়াজিবের অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় বৈঠক যেটা, শেষ বৈঠকের যে তাশাহুদ সেটা কিন্তু রোকনের অন্তর্ভুক্ত। আর প্রথম বৈঠকেরটা আপনার ওয়াজিবের অন্তর্ভুক্ত। যদি কোনো ক্রমে ভুলে আপনি প্রথম বৈঠক না করে উঠে যান তাহলে আর বসার কোনো আপনার প্রয়োজন নেই। বসার ভাগ আপনি যদি উঠা ওঠা ভাব, তখন আপনি বসে যাবেন, কিন্তু দাঁড়িয়ে গেছেন আপনি, আর বসার দরকার নেই। আপনি শেষে সালাম ফেরানোর পূর্বে ২টা সাউ সাজদা দিয়ে সালাম ফেরাবেন, তাহলে আপনার এই ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে শেষ ৮ নাম্বার এবং শেষ নাম্বার ওয়াজিব ছিল আমাদের
আল জুলুসুলাহ, আল জুলুসুলাহ, শেষ বৈঠকের জন্য বসা। প্রথম বৈঠকে তাশাহুদ পড়া আর ওই তাশাহুদের জন্য বসা, এটি আরেকটি ওয়াজিব। কেউ যদি তাশাহুদ না তাশাহুদ পড়ে, প্রথম তাশাহুদ কিন্তু দাঁড়িয়ে পড়লো তো সে, তাহলে পড়া তো আদায় হলো, কিন্তু এর জন্য যে বসে পড়তে হয় এই বসাটা জন্য বসে পড়তে হবে। তো এই ছিল মোট 8টি ওয়াজিব। ওয়াজিবের বিধান আমরা বলেছি, ভুলক্রমে ছুটে গেলে সেটা সাউসাজদার মাধ্যমে পূর্ণতা লাভ করে, কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে সালাত ক্যান্সেল ও বাতিল হয়ে যায়। মহান রব্বুল আলামিন ওয়াজিব গুলো ঠিক রেখে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আদ-দারসুত তাসি', নবম পাঠ, নবম দাস আমরা পেশ করছি আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে বায়ানুত তাশাহুদ, তাশাহুদের বর্ণনা। আমরা তাশাহুদ বলতে আত্তাহিয়াতুকে বুঝাই। তো এই আত্তাহিয়াতু কিভাবে আমরা পড়বো বা তার অর্থ কি, সেটা আমরা আজকে এখানে ইনশাআল্লাহ পেশ করছি। আত্তাহিয়াত, তো অভিবাদন, সাধারণত তাহিয়া মানে হয় অভিবাদন। ইসলামের যে অভিবাদন সেটা হলো আহ, আমরা যে সালাম বিনিময় করি, সেটাকে তাহিয়াতুল ইসলাম বলা হয়। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, তাহিয়াতু আহলিল জান্নাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাকে তাহিয়া বলা হয়। তো এইখানে এই সালামের বর্ণনাও রয়েছে, আমরা সেটা আহ আত্তাহিয়া বা তাশাহুদের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবো। তো আত্তাহিয়াতটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, কারো মাঝে যদি আমাদের এই দোয়া পড়ার ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে ভুল থাকে, সেটা আমাদের শুধরে নেওয়া উচিত। শুধরে নেওয়া উচিত। কোনো ভাই যদি গ্রুপে আহ, লজ্জাবোধ হয়, হতেই পারে সবার মাঝে, আমি ভুল পড়বো, এটা আমার কাছে শরমের মনে হতে পারে। আপনাদেরকে আমি বলবো, আপনাদের শিক্ষার্থে আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ, আপনি সেখানে পড়ে রেকর্ড করে আপনি দিয়ে পাঠাবেন। আমি আপনার ভুলগুলো ধরে ঠিক করে দেবো ইনশাআল্লাহ। যদি কোনো ভাইয়ের এই আত্তাহিয়াত থেকে শুরু করি অন্যান্য আরো সালাতের বিশেষ করে যে জরুরি দোয়া এবং কেরাত গুলো আছে, সেগুলো যদি কেউ মনে করেন যে আমারটা হচ্ছে কিনা আমি একটু শোনাতে চাই, তাহলে হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন, ভুলগুলো ইনশাআল্লাহ ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা তাহিয়া সম্পর্কে কিছু জেনে নিই। প্রথমে আমরা বলি আমাদের এই তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ। তো আত্তাহিয়াত লিল্লাহ মানে তাহিয়াত সমূহ আল্লাহর জন্য। এখন এই আত্তাহিয়াতের অর্থটা কি বলছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। মা'না তাহিয়াত, এর তাহিয়াতের অর্থ হলো জামিউত তাযিমাত, জামিউত তাযিমাত লিল্লাহ, সকল প্রকার সম্মান এটা আল্লাহর। মুলকান ওয়া ইস্তিহকাকান, এটা মালিকানার ক্ষেত্রে মানে তার মালিক, যাবতীয় সম্মানের মূল মালিক আল্লাহ তাআলা। ওয়া ইস্তিহকাকান, এবং তার হকদারও তিনি। যেমন এই সম্মানটা কি ধরনের হতে পারে, মিসলুল ইনহিনা, যেমন মাথা ঝুঁকানো। আমাদের সমাজে অনেক জায়গায় মাথা ঝুঁকিয়ে কদমবুচি করে, পায়ে সেলামি করে ইত্যাদি। তো এই কাজগুলো সে একেবারেই ইসলাম বহির্ভূত কাজ। এটা আল্লাহর হক। জামিউত তাযিমাত লিল্লাহি মুলকান ওয়া ইস্তিহকাকান, মহান রব্বুল আলামিন হকদার হওয়ার দিক দিয়ে, মালিক হওয়ার দিক দিয়ে যাবতীয় সম্মানের অধিকারী হলেন তিনি। তবে হ্যাঁ, মানুষ মানুষকে যে সম্মান করে, ছোটরা বড়কে শ্রদ্ধা করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, এটাই স্বাভাবিক। এই সম্মান শ্রদ্ধা এই এই ধরনের এই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যদি সেটা হতো তাহলে সেটা শিরিক হয়ে যেত, কিন্তু সেটা নয়। বরং সেই সম্মান কিন্তু কোরআন ও হাদিসে করতে বলা হয়েছে। যেমন রাসূলুল্লাহ বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না, যারা আমাদের ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান শ্রদ্ধা করে না, তারা আমাদের দলভুক্ত নয়, এ নীতি আমাদের নয়। তো যাই হোক, এই যেটা সম্মান সেটা স্বাভাবিক এটা, কিন্তু
মহত্ব বড়ত্ব যেটাকে আমরা বলবো, ওই যে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা যেগুলো আমরা পড়ছি, তার যে ভাবার্থ, সেগুলোর একমাত্র অধিপতি, মালিক এবং হকদার হলেন মহান রব্বুল আলামিন। তার মধ্যে একটা হলো যে মাথা নোয়ানো, যেটা আমাদের সম্ভবত সংসদ ভবনে ঢুকতে গেলে আগে করা হতো, এখন করা হয় কিনা জানি না। তো এই এই ধরনের জিনিসগুলো একমাত্র আল্লাহর জন্য রাখতে হবে, কাউকে এইভাবে মাথা ঝুঁকিয়ে সম্মান করা যাবে না। এটা একমাত্র আল্লাহর জন্য। ওয়ার রুকু, রুকু করা, ওয়াস সুজুদ, সাজদা করা। আমি রুকু ও সাজদা যখন করি তখন আমাদেরকে আল্লাহর কাছে বিনয়ী এবং নত করে দেই। আর ইবাদত করা মানেই হলো নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আর তাদাল্লুল, নিজের বিনয় নম্রতার সর্বশেষ পর্যায়টা আল্লাহর কাছে পেশ করা। ওয়াল বাকা ওয়াদ দাওয়াম, এবং স্থায়িত্ব, এটা একমাত্র আল্লাহর জন্য। ওয়া জামিআ মা ইউআযযামু বিহি রাব্বুল আলামিন ফাহুয়া লিল্লাহ। অতএব আল্লাহ তাআলাকে যত বিষয়ের মাধ্যমে সম্মান প্রদর্শন করা যায় সেটা আল্লাহর জন্য খাস। ফামান সারাফা মিনহু শাইআন লিগাইরিল্লাহ ফাহুয়া মুশরিকুন কাফিরুন। অতএব এটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্যের জন্য কেউ সামান্য করে, মানে যেই সম্মানটা আল্লাহকে দেখানো উচিত সেই সম্মানটা যদি গায়রুল্লাহকে সে কোনো ক্ষেত্রে করে ফেলে, তাহলে সে মুশরিকে পরিণত হবে এবং ইসলাম থেকে সে বের হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রথম কালিমা তাশাহুদে ছিল আত-তাহিয়াতু লিল্লাহ, যাবতীয় সম্মানের মালিক, হকদার একমাত্র মহান রব্বুল আলামিন। ফলে এই সম্মান যেটা আল্লাহকে আমরা করি, সেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। নবীকে আমরা সম্মান করি আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু নবীর সম্মান নবীর পর্যায়ে, আর আল্লাহর সম্মান আল্লাহর পর্যায়ে। তারপর বলা হচ্ছে ওয়াত-তাইয়্যিবা ওয়াস-সালাওয়াতু, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আস-সালাওয়াতের অর্থ হলো মানাহা জামিউদ দাআওয়াত, যাবতীয় আহ্বান, যাবতীয় দোয়া, প্রার্থনা, এগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কেউ তো দিতে পারে না। অন্য কেউ দিতে পারলে সেটা একটা কথা ছিল, কিন্তু দেন একমাত্র মহান রব্বুল আলামিন। আল্লাহ যেটা নিজে ওয়াদা করেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফলে জামিউদ দাওয়াত লিল্লাহি তাআলা, সকল আহ্বান এটা মহান রব্বুল আলামিনের জন্য হতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, আমার সম্পর্কে যদি বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে তাহলে বলে দাও আমি ওদের কাছেই আছি। আর উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে ডাকে সাড়া দেই। তো এই জন্য অবশ্যই আমাদেরকে মহান রব্বুল আলামিনকে আহ্বান করতে হবে। আপনার যে কোনো বিপদ হোক না কেন, যে কোনো চাওয়া হোক না কেন, যে কোনো দাবি হোক না কেন, সেই দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা একবার থেকে দুইবার বা তিনবার যাই, তারা বিরক্ত বোধ করেন, কিন্তু রব্বুল আলামিন তিনি একমাত্র মহান সত্তা ও জাত, যার কাছে মানুষ না চাইলেই আল্লাহ বেজার হন। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মহান রব্বুল আলামিন তার বান্দাদের কাছে চান যে তারা তাকে আহ্বান করবে, ডাকবে। বরং এমন একটি হাদিস বর্ণিত হয়েছে যে তোমরা যদি পাপ ও গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে বিদায় করে দিতেন এবং আরেক নতুন কওম এমন সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইতো, আল্লাহকে ডাকতো। আমাদের মাঝে আর এই হাদিসের মধ্যে পার্থক্যটা এখানেই হয়ে গেছে যে আমরা গুনাহ করি কিন্তু অনেকে এরপরও আল্লাহকে ডাকি। তো যাই হোক, প্রতিনিয়ত আমাদের গুনাহগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ গুনাহ আমাদের দ্বারা হয়, পাপ আমাদের দ্বারা হয়। আল্লাহ আমাদের সকলের পাপকে মোচন করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের পরে সব গুনাহগুলি আল্লাহ মোচন করে দিয়েছিলেন। এরপরও প্রত্যহ তিনি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহু আকবার। শিরিক হওয়া তার পক্ষ থেকে অসম্ভব ব্যাপার। এরপরে একটা দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, হে আল্লাহ আমি তোমার সাথে জানা মতে শিরিক করা থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, আর আমার অজান্তে কোনো শিরিক হয়ে গেলে আমি তার থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহু আকবার। ওয়া হুয়া সাইয়্যিদুল মুরসালিন, আর তিনি হলেন নবীদের সর্দার। আর কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তার আগের পরের সব গুনাহ মোচন করে দিয়েছেন। আর তিনি এই কথা বলছেন, তাহলে আমরা কোথায়?
এই জন্য আমাদের কারো, কেউ মাদানি হয়েছে, কেউ হয়তো আরো বেশি শিক্ষিত হয়েছে, আরো 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 বেশি ইত্যাদি, কারো এই এই সুযোগ নেই যে আমি মনে করব যে আমি নিরাপদ হয়ে গেছি। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে ইয়া ইমাম মাতার রাহা, কখন আমরা আরাম পাবো, কখন আমরা নিস্তার পাবো এই দুনিয়া কষ্টের জিন্দগি। তো উনি বলছিলেন যে ইনদা ওয়াদি আউয়ালি কাদামিন ফিল জান্নাহ, যেদিন আমরা প্রথম পা জান্নাতে রাখতে পারবো সেদিন আমাদের আরাম, এর আগে আমাদের আরাম বিশ্রাম নেই। তো এই জন্য সম্মানিত তিনি ভাই ও বন্ধু, আসুন প্রতিনিয়ত আমাদের যে পাপ ও গুনাহগুলো হয়ে যায় আমরা সেগুলো থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আসসালাওয়াত এই জামিউদ দাওয়াত, যাবতীয় আহ্বান, দোয়া, প্রার্থনা, এগুলোর একমাত্র মালিক ও হকদার রব্বুল আলামিন, তার কাছে চাইতে হবে, তিনি একমাত্র দিতে পারেন। দুনিয়ার মানুষ কিছুই দিতে পারে না। আল্লাহ, এই দুনিয়ার মানুষ যার কাছে আপনি চাইবেন তাকেও আল্লাহ তাআলাই দিয়েছেন। ওয়াত-তাইয়্যিবাত, এবং যাবতীয় নেক কাজ সমূহ, তাইয়্যিবাত যাবতীয় ভালো কথা কাজ, এগুলো আল্লাহর জন্যই আমাদেরকে করতে হবে। তারপরে দোয়া হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত ও বরকত নাজিল বা বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নবীর উপরে সালাত ও সালাম পেশ করা দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম। হ্যাঁ, বরং দোয়া কবুল হওয়ার একটা অন্যতম নিয়ম হলো যে আল্লাহর প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করা। সেটা আমরা এই আত্তাহিয়াতুর মধ্যে করছি, তারপরে আমাদের জন্য দোয়া করছি আসসালামু আলাইনা, যে আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি নাজিল করো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহ যে সকল নেককার বান্দা রয়েছেন আল্লাহ যেন তাদের উপরেও শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উল্লেখ্য যে কোনো একজন বিজ্ঞ আলেম এবং সালাফ বলছেন যে এইখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে যেই শিক্ষাটা দিলেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ তুমি শান্তি নাজিল করো তোমার নেক বান্দাদের প্রতি। যখন আপনি আসসালামু আলাইনা বলছেন তখন তো আপনি নিজে থেকেও দোয়াটা নিজের জন্য করছেন, কিন্তু আপনি না থাকার পরেও যদি আপনি এই দোয়াটা পাওয়ার হকদার কিভাবে হতে পারে, সেটা হলো যে নিজেকে সালেহ, নেককার, পরহেজগার বানাতে হবে। নিজেকে নেককার ও পরহেজগার আমাদেরকে বানাতে হবে, তাহলে আজীবনের জন্য আমরা এই দোয়ার মধ্যে চলে আসবো। মানে দুনিয়া যতদিন থাকবে মুমিন মুত্তাকি পরহেজগার মানুষ যারা নামাজি, তারা সালাত আদায় যখন করবে তখন এই দোয়াটা পড়বে। আর আপনি যদি নেককার হয়ে থাকেন, আমি যদি নেককার হয়ে থাকি, সালেহ, সৎ হয়ে থাকি, তাহলে আমাদের জন্য এই দোয়াটা প্রযোজ্য হবে। আর যদি অসৎ হয় কেউ, তাহলে তো এই দোয়ার ভাগে সে পড়বে না। তো সেখানে বলা হচ্ছে আসসালামু আলাইনা, আল্লাহ তুমি আমাদের উপরে শান্তি নাজিল করো, যেমন তোমার নবীর উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করবে, আমাদের উপরে অনুরূপ শান্তি নাজিল করো। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং হে আল্লাহ তুমি তোমার নেক বান্দাদের উপরে শান্তি নাজিল করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা অনেক সময় এই কালিমাটির ভুল অর্থ করি, আমাদের সমাজে ভুল অর্থ প্রচলিত আছে। আপামর জনতার একেবারে উপরের লেভেল থেকে নিচ পর্যন্ত আলহামদুলিল্লাহ আহলুল হাদিস বা সালাফি ভাইয়েরা এই কালিমার সঠিক অর্থ করে থাকেন। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি আমি বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদ বলা হয় যার ইবাদত করা হয়। তো আপনি যদি বলেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হয় না, তাহলে এই কথাটা ভুল হয়। এজন্য যে আল্লাহ ছাড়াও বিভিন্ন বাতিল মাবুদের মানুষেরা ইবাদত করছে। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইয়াহুদিরা, আরো অনেক ভিন্ন ধর্মী লোকেরা, তারা কিন্তু বিভিন্ন জিনিসের ইবাদত করে, পূজা করে। ফলে যদি আমি বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটি ঠিক নয়। বরং বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাহলে বাকি যেগুলো আছে সেগুলোকে বাতিল বলে ঘোষণা করা হলো। এবং লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা এর লম্বা আলোচনা আছে, আমরা ইনশাআল্লাহ আরেকদিন এটার উপরে আলোচনা করব। তবে সংক্ষিপ্ত যেটা বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহর দুটো রোকন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কালিমার দুটি রোকন আছে। একটাকে আরবিতে বলা হচ্ছে নাফি বা না বোধক, আর সেটা হলো লা ইলাহা।
মানে সত্য কোনো এলা নেই, যাবতীয় বাতিল মাবুদকে আপনি অস্বীকার করছেন। এটা হলো নাফি, নাবোধক। প্রথম রকম লা ইলাহা। দ্বিতীয় রকম হলো ইল্লাল্লাহ, যেটাকে বলা হচ্ছে ইসবাত, যেটাকে বলা হচ্ছে ইসবাত। হা বোধক কথা আপনি প্রথমত নাকচ করেছেন যাবতীয় বাতিল মাবুদকে, এরপরে আপনি স্বীকার করেছেন একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতকে বা আল্লাহকে রব হিসেবে। সেটা হলো ইল্লাল্লাহ, সেটা হলো ইল্লাল্লাহ। এটা কি কোনো দলিল আছে এর? নাকি দলিলবিহীন কথা? না, সালাফরা দলিলবিহীন কথা বলেন না। তার দলিল হলো আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, আমি যখন লা ইলাহা বলেছি তখন যাবতীয় তাগুত, আল্লাহ ছাড়া যাবতীয় বাতিল মাবুদকে আমি অস্বীকার করেছি। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহকে বিশ্বাস করে, এটা হলো ইল্লাল্লাহর অর্থ। মানে আমি বাতিলকে অস্বীকার করলাম, তাগুতকে অস্বীকার করলাম, এরপরে আমি ঈমান নিয়ে আসলাম ইল্লাল্লাহ, মহান রব্বুল আলামিন। যদি এই কাজ কেউ করে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে ইসলামের রজ্জুকে মজবুত ভাবে ধারণ করলো, লান ফিসামা লাহা, যখন যা কখনোই ছিড়বে না, ভাঙবে না, হ্যাঁ, অক্ষুণ্ণ থাকবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং এটির দুটো রকম আছে, একটা নাবোধক লা ইলাহা আর একটি হলো হাবোধক ইল্লাল্লাহ। এবং তার দলিল হলো সম্ভবত সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত হবে এটা, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله واسع عليم। আর এর সাথে যদি আরো একটি দলিল চান, তাহলে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের বাণী থেকে, যেটা আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে, সেখান থেকে নিতে হয়। তিনি বলেছিলেন তার কওমকে, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যে সকল মূর্তির পূজা করো আমি সেগুলো থেকে মুক্ত, ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, তবে তিনি ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন নিশ্চয় তিনি আমাকে কি করবেন, হেদায়েত দান করবেন। তাহলে প্রথমত উনি যাবতীয় বাতিল মাবুদ থেকে নিজের মুক্ততা ঘোষণা করেছেন, এরপর তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন রব্বুল আলামিনের সাথে, যিনি তাকে সৃষ্টি করেছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দুটো রকম আমরা এখানে পেলাম। আহ এর সাথে আরেকদিন আমরা ইনশাআল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর বাকি কিছু আলোচনা আছে, আমরা সেটা বলবো। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এক্ষেত্রে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন। তো এই দ্বিতীয় অংশের জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ তোমরা আমাকে শুনতে নিয়ে পাচ্ছেন? হ্যাঁ। সেরকম বাড়াবাড়ি করিও না, যেমনটি নাসারা খ্রিস্টীয় ধর্মের লোকেরা, তারা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর সন্তান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করিও না। ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর একজন বান্দা মাত্র। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলে সম্বোধন করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কালিমা দ্বিতীয় অংশের দুটো রকম, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, দ্বিতীয়টা হলো তিনি আল্লাহর রাসূল। যখন আপনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বেন, তখন আপনাদের আমাদের দায়িত্ব হলো যে তাআতুহু ফীমা আমার, রাসূল সাল্লাল্লাহু যেগুলো আদেশ করেছেন সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। তাসদীকুহু ফীমা আখবার, তিনি যে সংবাদগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে সত্যায়ন করতে হবে। সেটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ যাই হোক না কেন, যত অবাস্তব মনে হোক না কেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটার সনদ বিশুদ্ধ বলে প্রমাণিত হয়, তাহলে এগুলো সত্য বলে আমাদেরকে জানতে হবে। তাআতুহু ফীমা আখবার, তাসদীকুহু ফীমা আখবার, তাআতুহু ফীমা আমর, তাসদীকুহু ফীমা আখবার, ওয়াইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, রাসূল যেগুলো নিষেধ করেছেন, ধমক দিয়েছেন এটা করিও না, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এটা হলো 3 নাম্বার। মানে শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে স্বীকার করলেন, তখন এই কালিমার চাহিদা হলো, দাবি হলো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন, তার দেওয়া সংবাদগুলো বিশ্বাস করবেন, তার দেওয়া শরীয়ত অনুযায়ী আমল তা طاعته فيما أخبر تصديق فيما أخبر طاعته فيما تصديق فيما أخبر
ওয়াইজতিনাবা মা নাহা আনহু, তার নিষেধকৃত কাজগুলো থেকে বিরত থাকবেন। ৪ নাম্বার ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারা, তিনি যেভাবে আমাদেরকে শরীয়ত সম্মত ইবাদত দেখিয়ে গিয়েছেন সেইভাবে আমাদের ইবাদত করতে হবে, নতুবা সেগুলো বেদাতে পরিণত হবে। তো সম্মানিত দিনী ভাইগণ, আলোচনা হয়তো একটু লম্বাও হয়ে গেল। তো আমরা বলবো যে এর আগে আমরা সালাতের ৮টি ওয়াজিব এর কথা উল্লেখ করেছি, দয়া করে সেগুলো মনে রাখবেন। আর সেগুলো মনে থাকলেই সালাতে ভুল হলে কোনটার ক্ষেত্রে কোনটা আমরা ডিসিশন গ্রহণ করব, কি ডিসিশন গ্রহণ করব, সেটা আমাদের সহজ হবে। নতুবা ছোট ভুল, সেটাতে আমরা হয়তো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, মনে করতে পারি যে এইটা তো আমার নামাজ শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, কিন্তু অথচ হয়তো বা সেই সালাতটা শুধরানো আমাদের সম্ভব ছিল। তো এই জন্য সালাতের ওয়াজিব গুলো আমরা ভালোভাবে মনে রাখবো এবং চেষ্টা করব যে ওয়াজিব রকম সুন্নাহ সহকারে আমরা সালাত আদায় করার। আর দ্বিতীয়ত, আজকে আমরা তাশাহুদ বা আত্তাহিয়াত যেটা আমরা বললাম, আল্লাহ তাআলা যেন এটাও আমাদেরকে অর্থ অনুধাবন করে সেটা আমাদের প্রতি সালাতে যেভাবে রাসূল আদেশ করেছেন, পড়েছেন, দেখিয়ে দিয়ে গেছেন, সেভাবে পাঠ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সালাতগুলোকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মতো করে দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ দর্শের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার ইলমে বারাকাত দান করেন। তাই, প্রশ্ন আছে মনে হয় একটি। আমি একটু প্রশ্ন করি শায়েখ, সবাই প্রশ্ন করার আগে। অনেক সময় ভাইয়েরা প্রশ্ন করে যে সেজদাতে বা রুকুতে যে ভিন্ন ভিন্ন তাসবিহ আছে, কয়েকটা, ৩টা ৪টা ৫টা তাসবিহ আছে, তাই না? তো এখন কি একসাথে কি আমি একই রুকুর মধ্যে কি আমি ২টা তাসবিহ, ভিন্ন তাসবিহ পড়তে পারবো? যেমন সুবহান রাব্বিল আলা, এগুলোর সুবহানাল্লাহ বর্ণনা বলতেছেন। বর্ণনা আসে নাই যে একটা তাসবিহকে দুইটা দুইটা তিনটা একসাথে পড়া, এটা ৩ বার, এটা ৩ বার, এটা ৩ বার, এরকম ভাবে পড়ার কোনো বর্ণনা পাওয়া যায় না। ঠিক আছে, যদি আপনার সময় থাকে আপনি এটা ৩ বার তাসবিহ বা ৫ বার পড়ার পরে, ৭ বার পড়ার পরে যেটা পড়ছেন আপনি এক এক সাজদাতে আপনি একটা পড়েন, আর এক সাজদায় গিয়ে আপনি আরেকটা পড়েন। আমি আলোচনায় বলে আসছি এটাই। ওলামায়ে কেরাম বলছেন যে ভিন্ন ভিন্ন আমলগুলো আমরা ভিন্ন ভিন্ন রাকাতে, ভিন্ন ভিন্ন সাজদাতে আমরা করি, তাহলে একাগ্রতা বেশি থাকবে, এক। দ্বিতীয়ত হলো যে আপনি অন্য দোয়া আপনি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, এই এই হুবাহুব যে তাসবিহ গুলো, এই একই তাসবিহ এক রুকুতে বা সাজদাতে, মানে এই ২ ধরনের তাসবিহ পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না, যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আমি পাইনি, এবং যতটুকু পড়েছি ওলামায়ে কেরাম এটাই বলছেন। তো সেই ক্ষেত্রে অন্য দোয়া আমরা করতে পারি। আমার দোয়া পড়া হয়েছে, এখন আমি হয়তো একাকী সালাত আদায় করছি অথবা ইমামের সাথে, কিন্তু সময় পেয়েছি আমি, তখন আমি অন্য দোয়া পড়তে পারি। হাদিসে বর্ণিত, কোরআনে বর্ণিত, অথবা নিজের দোয়া, নিজের পক্ষ থেকে যে দোয়াগুলো আমি জানি বা করতে চাই সেগুলো আমি করতে পারি। সেটা নিষেধ নয়, বরং আদেশ করা হয়েছে যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি থাকেন সাজদা অবস্থায়, ফাআকসিরুদ দুআ, তোমরা ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। জি, জাযাকাল্লাহ এজন্য খাইর। বলবো যে যেটা বর্ণিত হয়েছে, আপনি রুকুতে একটা পড়েন, সাজদাতে প্রথম সাজদায় গিয়ে আরেকটা পড়েন, দ্বিতীয় সাজদাতে আপনি আরেকটা পড়েন। হ্যাঁ, কিন্তু একই সাজদাতে মানে ২টা তাসবিহ, ধরেন সুবহানা রাব্বিয়াল আযীম, সাথে আমি আবার লাগাইলাম সুবহান কুদ্দুস অথবা জি, সুবহানাকা, এরকম পাওয়া যায় না। জি, আল্লাহু জাযাকাল্লাহ আ'লাম। খাইর। তাই যতটুকু এসেছে, যেভাবে এসেছে তার উপরে সীমাবদ্ধ থাকাটা ভালো। জি, জাযাকাল্লাহ খাইর শায়েখ। কোনো ভাই যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা। জাযাকাল্লাহ। জি। হুমায়ুন কবির ভাই মনে হয় হাত তুলছে। হুমায়ুন কবির ভাই, প্রশ্ন আছে নি? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমার একটা কোশ্চেন আছে যে আপনার জানাজার ফলাতে আমরা তো ছোটবেলা থেকেই জানাজার সালাতে সূরা ফাতিহা, তারপরে ওই এটার সাথে সূরা ইখলাস, তারপরে আপনার দরুদ, তারপরে হলো এই মায়েদের জন্য দোয়া। বাট হানাফি মাযহাবে তারা কোন মানে হাদিসের বলে ওরা এই সূরা ফাতিহাটা পড়ে না। সুন্দর, জাযাকাল্লাহ খাইর হুমায়ুন ভাই। আসলে সলাতুল জানাজাকে আমরা সলাত বলছি, এজন্য জমহুর উলামায়ে ইকরাম, হানাফিরা বাদে আর কি, তারা জমহুর উলামায়ে ইকরাম এটাকে
সলাৎ বলে উল্লেখ করেছেন। সলাৎ মানে নামাজ, যদিও এখানে রুকু সাজদা নেই, কিন্তু এটা একটা সলাৎ। এই জন্য সলাতে সূরা ফাতিহা লাগবে। এটাই হলো সালাফদের দৃষ্টিভঙ্গি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম এর উপরে আমল করতেন। কিন্তু হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার দৃষ্টিভঙ্গি হলো যে সলাতুল জানাজা হলো দোয়া, আর দোয়া উলিল জানাজা, জানাজা হলো মাইয়িত, লাশের উপরে যে খাটিয়ার উপরে যে লাশটা রাখা হয় এটাকে জানাজা বলা হয়। তো এর জন্য আমরা যেটা দোয়া করছি সেটাকে সলাতুল জানাজা বলছেন তারা। তো এই জন্য ওনারা এটাকে দোয়া ধরার কারণে সূরা ফাতিহাকে ওনারা করে দিয়েছেন, এই সরিয়ে দিয়েছেন। ঠিক আছে? তো ওনারা এটাকে দোয়া 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 ভাবেন, আর দোয়ার মধ্যে একটা নিয়ম হলো আল্লাহর প্রশংসা করা, গুণকীর্তন করা। এই জন্য দোয়াউল ইস্তিফতাহ বা সানা দিয়ে তারা শুরু করে। ঠিক আছে? তো সেই সূত্রে তারা সূরা ফাতিহা পড়ে না, কিন্তু তাদের মতটা ঠিক নয়। ওলামায়ে ইকরামের বিভিন্ন মত বিভিন্ন মাসালাতে আছে, তবে যাদের মতটা ঠিক সেটাই আমাদের গ্রহণ করতে হবে। আহ দলিল ভিত্তিক যেটা সেটা গ্রহণ করতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামের কাছ থেকে অথেন্টিক ভাবে প্রমাণিত হয়েছে। আমার পক্ষ থেকে আমি একটা ব্যাখ্যা দিলাম, আর সেই ব্যাখ্যাটা সাহাবাদের মতো যদি না হয় তাহলে সেটার উপরে তো আমল করা যায় না। জি, আল্লাহু আলাম। এভাবেই তারা এটা, এই জন্যই তারা সূরা ফাতিহা পড়ে না, কারণ এটাকে তারা সালাত মনে করে না, এটাকে মনে করে দোয়া। জি, শাইখ, আমার একটা প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম এই আসসালাম। প্রশ্নটার বিপরীতেই একটা সম্পূরক প্রশ্ন। জি, অর্থাৎ এই যে আমরা এখন সূরা ফাতিহা পড়বো, এটা সাহাবীরা করছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন বলে প্রমাণ হয়। এই ধরনের অথেন্টিক কোন দলিল, আহ, হাদিসের রেফারেন্স, এরকম কিছু আমাদের প্রয়োজন। কারণ অনেক সময় কিছু কিছু মুরব্বী আছে বা কিছু কিছু মানুষ আছে, এগুলো চ্যালেঞ্জ করে কথাবার্তা বলার ঠিক সময় আছে বা বিভিন্ন ইনশাআল্লাহ। এই সময়, যে এই আপনি দলিল দলিলগুলো দেন। এই দলিলগুলো ইনশাআল্লাহ আমি গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, জি আপনি শাইখ, দলিলগুলো চেয়েছেন, আমাদের কাছে ইনশাআল্লাহ আছে, আমার আমাদের স্মরণে মসজিদে থাকলো। বই আছে আমি আলহামদুলিল্লাহ, সলাত হাদিসগুলো আছে আমাদের সলাতুল কাছে। জানাজার যে এই যেই যেই পদ্ধতিতে আমরা পড়ি সেই পদ্ধতির যে দলিলগুলো, অবশ্যই দলিল দরকার আছে, জি না, দলিল অবশ্যই আছে দলিল আমাদের কাছে, দরকার আছে। আমাদের কাছে বইপত্র আমরা আছে বলে আলহামদুলিল্লাহ। দিলাম, হ্যাঁ আমরা বলে দিলাম বলেই সেটা সঠিক হয়ে গেল, আর ওরা বলল সঠিক হবে না, এটা আমরা চাই না। আমরা চাই ইনসাফ এবং সঠিক যেটা সেটার উপর আমল করতে চাই। ইনশাআল্লাহ ভাই বলছেন, আমি আমাদের এই গ্রুপে এই 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 এই, দালিলিক আলোচনাটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর শাইখ। শাইখ ভাইও তো খেয়াল করেন জাযাকাল্লাহ। আমাদের মসজিদে শেষ করি আলহামদুলিল্লাহ বইগুলো নোমান আছে। ভাই, আজকে শেষ করি নাকি আমার ক্লাস জি জি, উনি ওকে আসছে? শাইখ, ওকে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আল্লাহ আপনাদের ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।